আজ যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখছো, এটা কোনো হঠাৎ শুরু হওয়া লড়াই নয়। 50 বছর ধরে জমে থাকা ঘৃণা, প্রতিশোধ আর রাজনীতির বিস্ফোরণ। এই যুদ্ধের প্রথম আগুন জ্বলে 1979 সালে। আজকের ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করবো ইরান আর ইসরায়েলের কনফ্লিক্ট। ভিডিওটা শেষ অবধি দেখো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। একসময় ইরান আর ইসরায়েল ছিল বন্ধু, হ্যাঁ বন্ধু। আর আজ একজন আরেকজনকে ধ্বংস করতে চায়। কিভাবে একটা ফ্রেন্ডশিপ এত বড় শত্রুতায় বদলে গেল। এই গল্পটা শুধু যুদ্ধের নয়, একটা আইডিওলজির, একটা বিপ্লবের, আর একজন মানুষের, রুহুল্লাহ খামেনি। এই নামটা মনে রাখো, কাহিনীটা বুঝতে তোমাদের কাজে আসবে। এই গল্পটা বুঝতে হলে আগে ইসরায়েলের গল্পটা জানা জরুরি। 1948 সালে ইসরায়েল তৈরি হয়, আর এর পেছনে ছিল অনেক বড় ইতিহাস। ইউরোপে ইহুদিরা বহু বছর ধরে অত্যাচারিত হচ্ছিল, বিশেষ করে দ্য হোলোকস্ট, যেখানে লাখ লাখ ইহুদিদের মারা হয়। তারপর পুরো পৃথিবী চায় ইহুদিদের জন্য একটা সেফ প্লেস। আর তখন ইউনাইটেড নেশন প্রস্তাব দেয় প্যালেস্তাইনকে ভাগ করে ইসরায়েল তৈরি করার। কিন্তু সমস্যা হলো, ওখানে অলরেডি প্যালেস্তাইনের লোকজনরা থাকতো। আর এখান থেকে শুরু হয় ইসরায়েল আর প্যালেস্তাইনের কনফ্লিক্ট। এটা আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। এখনও অবধি আমরা এটা দেখলাম, ইহুদিরা খুব অত্যাচারিত হচ্ছিল ইউরোপে। তো ইউনাইটেড নেশন প্যালেস্তাইনকে ভাগ করে ইসরায়েল তৈরি করলো, আর ওখানে ইহুদিদের থাকার জায়গা দিল। এবার আসি ইরানে। সাল ছিল 1941। ইরানের শাসন ক্ষমতায় আসেন শাহ মোহাম্মদ রেজা পেহলাভি। তিনি ছিলেন পশ্চিমী ভাবনার নেতা, আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু। তার লক্ষ্য ছিল ইরানকে মডার্ন পাওয়ারফুল দেশ বানানো। আর তোমরা জানলে অবাক হবে, তখন ইরানের মেয়েরা এরকম ড্রেস পরে ঘুরতো। আর ইরানের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল ইসরায়েল। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিরোধীদের ভেতর ভেতর জমছিল রাগ। শাহ দেশের উন্নতি করছিলেন, কিন্তু সব মানুষ এই উন্নতির অংশ ছিল না। গরিব মানুষ পিছিয়ে পড়ছিল, ধর্মীয় মানুষরা রেগে যাচ্ছিল। আর শাহের বিরোধিতা করলে কঠোরভাবে শাস্তি দেওয়া হতো। মানুষ মনে করতে শুরু করেন, এই সরকার আমাদের না, এটা বিদেশিদের সরকার। আর তখনই দরকার হয় একজন লিডারের। রুহুল্লাহ খামেনি, যার কথা আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম। তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা। তিনি বলতেন শাহ ইসলাম বিরোধী, দেশটা আমেরিকার হাতে চলে যাচ্ছে। এই কথাগুলো মানুষের মনে আগুন ধরিয়ে দেয়। আর এইসব দেখে শাহ খামেনিকে দেশ থেকে বের করে দেয়। কিন্তু তাতেও কিছু বদলায়নি। তার স্পিচ টেপের মাধ্যমে পুরো ইরানে ছড়িয়ে পড়ে। একটাই সিম্পল মেসেজ, ধর্মকে ফিরিয়ে আনতে হবে। আর সেটাই মানুষ বিশ্বাস করে। 1979-এ পুরো ইরান রাস্তায় নেমে আসে। প্রতিদিন প্রোটেস্ট, প্রতিদিন সংঘর্ষ। আর শেষে শাহ দেশ ছেড়ে পালিয়ে যায়। আর ঠিক তারপরেই খামেনি দেশে ফিরে আসে নায়কের মতো, আর ইরানকে ঘোষণা করে ইসলামিক রিপাবলিক। আর তখন থেকেই সব কিছু বদলে যায়। ধর্মই হয়ে যায় দেশের মূল আইন। বিরোধী দলদের সরিয়ে দেওয়া হয়। সব ক্ষমতা চলে যায় ধর্মীয় নেতাদের হাতে। আর সব থেকে বড় পরিবর্তন, ইসরায়েলের সাথে সব সম্পর্ক শেষ। ইসরায়েলের এম্বাসি বন্ধ করে দেওয়া হয়। খামেনি ঘোষণা করে ইসরায়েল আমাদের শত্রু। এরপর ইরান ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ না করে একটা অন্য পথ বেছে নেয়, প্রক্সি ওয়ার। ইরান সাপোর্ট করতে শুরু করে হেজবুল্লাহ, হামাসের মতো গ্রুপদের, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। অন্যদিকে ইসরায়েলও ইরানের বেসে অ্যাটাক চালায়। এইভাবে একটা লুকোনো যুদ্ধ চলতে থাকে বছরের পর বছর। তোমরা কি জানো, 2024-এর আগে পর্যন্ত কখনো ইরান আর ইসরায়েল সরাসরি যুদ্ধ করেইনি। 2024-এর পর এই লুকোনো যুদ্ধ আর লুকোনো থাকেনি। ইরান সরাসরি মিসাইল অ্যাটাক করে, ইসরায়েলও সরাসরি ইরানে স্ট্রাইক করে। এই কনফ্লিক্ট এখন ডাইরেক্ট ওয়ার হয়ে গেছে। একটা বিপ্লব, একটা আইডিওলজি আর একটা সিদ্ধান্ত, এগুলো বদলে দিয়েছে পুরো মিডল ইস্ট। একসময় যারা ছিল বন্ধু, আজকে একে অপরের তারা সব থেকে বড় শত্রু। কিন্তু প্রশ্নটা হলো, এই যুদ্ধ কি কোনো থামবে, নাকি এটা শুরু? আমার নাম অঙ্কন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে।